Hey guys, welcome back to my new vlog. আমি সুমন। আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, তোমার সঙ্গে থাকো। অলরেডি থাম্বনেল থেকে জেনে গেছো যে আজকে যাচ্ছি শিবডাঙ্গিতে। তো চলো আগে একটু বক্সিং করে নিই, তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে হার্ডওয়ার্ক, দেখে নাও এই যে। সো হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি রোডে মানে আমার বাইক থেকে নিয়ে। আর তোমরা তো জানোই যাচ্ছি কোথায়, শিবডাঙ্গিতে। তো এই রোডটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে হচ্ছে বুনিয়াদপুর, মানে গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুরের দিকে। আর তার আগে ডিটল হাট ক্রস করে আমরা বাঁ দিকে মানে লেফট কাটবো। তো সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে শিবডাঙ্গিতে মানে বুঝতে পারছো, শিবডাঙ্গি মানে শিবের মন্দির রয়েছে। আর সোমবারেই শিব পুজো হয় সব জায়গাতেই। আর যেহেতু দেরি করে যাচ্ছি, হয়তো শিব পুজো দেখতে পারবো না, বাট তোমরা দেখে বুঝতে পারবে যে আজকে পুজোটা হয়েছে। আমি শোনা কথা যে ওখানে মেলা টেলা হয়, বাট দেখি চলো। আমি হেলমেটটা নামিয়ে নিলাম, কারণ কি বিভৎস ধুলো ঢুকছে। আর এখন ওয়েদারটা আমাদের একটু ফেভারেবল ওয়েতে চলছে, কারণ পারদ অনেকটাই নিচে নেমেছে। তো আজকে ডেট হচ্ছে গিয়ে 6 তারিখ। হ্যাঁ 6 তারিখ। তাহলে 6 মে। তোমরা বুঝতেই পারছো, যদি দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করো তাহলে বুঝতেই পারবে যে কীরকম ওয়েদারটা ছিল। বেশি দিন লেট করে দেবো না ভিডিওটা, মোটামুটি 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। তো এটা ছিল ঠ্যাঙাপাড়াও ক্রস করে গিয়ে তারপর আসবে ডিটল হাট। আর তারপরে কিন্তু আমরা লেফট কাট করব। এই দেখো আমার এই গাছগুলো সেই লাগে দেখতে। ও, যদি পুরো রাস্তাটা এরকম গাছ থাকতো, মানে কৃষ্ণচূড়া রাধাচূড়া এই গাছগুলো, তাহলে রাস্তাটার মানে আলাদাই হয়ে যেত ভিউটা। এটা হচ্ছে কৃষ্ণচূড়া, যেটা লাল ফুল থাকে। মামারা বসে আছে, মামা বসেছে, মামা বসেছে। এখান থেকে আমাদের হচ্ছে বংশীহারি পুলিশ স্টেশন স্টার্ট হলো। তো আমরা চলে এসেছি ডিটল হাট মানে বুঝতে পারছো, এখানে হাট বসে। এই ডিটল হাটের পরেই আমরা লেফট কাটবো। এই তো এই রাস্তাটা নালাগোলা দেখতে পাচ্ছ, এখানে নালাগোলা যায় ডিটল হাটের পরেই, মাথায় রাখবে। এখান থেকে যাবে নালাগোলা লেফট সাইডে। আরে বাবারে, বাহ, রাস্তাটা এখান থেকে দেখে আমার বেশ মজা লাগছে, কারণ আমার এইরকম ভিউয়ের রাস্তা খুব ভালো লাগে। চারিদিকে মানে গাছপালা থাকবে দুই দিকে, মাঝখান দিয়ে রাস্তা, গ্রাম্য পরিবেশ। রাস্তাটা বেশ চড়াও হবে না, হালকা পাতলা। ডিটল হাট এইখান থেকে নালাগোলা হচ্ছে 15 কিলোমিটার। এদিক দিয়ে মালদাতেও যাওয়া যায়, যদি ওই দিক দিয়ে না যাও, এদিক দিয়ে যাদের বাড়ি তারা এদিক দিয়েও যায়, অনেক অপশন আছে। তো নালাগোলা হচ্ছে 15 কিলোমিটার, তার আগেই পড়বে কিন্তু শিবডাঙ্গি। তো বাস চোখ কান খোলা রেখে যেতে হবে, ধীরে ধীরেই যাই। তো এখন আমার এখানে তো বাজছে 4:30, বাইকে দেখতে পাচ্ছ মেবি। আর টাইমটা চেঞ্জ হয়ে গেছে আমার। প্রথমে 10 মিনিট আমি এমনি বাড়তি রেখেছিলাম, পরে 5 মিনিট একা বেড়ে গেছে। আমাকে আবার টাইমটা রিসেট করতে হবে, টাইমিংটাকে সেট করে নেবো। তো ধরো মোটামুটি 4:15 মতো বাজছে। আর যেহেতু আজকের ওয়েদারটা এরকম ক্লাউডি টাইপের, তাই বোঝা যাচ্ছে না যে 4টা, 4:30 বা 4:15 বাজছে। কারণ অন্যান্য দিনে এই টাইমে এমন চাঁদি ফাটানো একদম রোদ হয়, ঠিক আছে। তো আজকে সেরকম রোদটা নেই। এনিওয়েজ খুব ভালো দিন। দাদা বলছি শিবডাঙ্গি কতদূর? শিবডাঙ্গি হ্যাঁ কতটা তাও? নালাগোলার এই পারে পড়বে তো? হ্যাঁ, লালাগোলার একটা মোড় আগে। আচ্ছা ঠিক আছে। তো 8 কিলোমিটার বলছে, তাহলে একটু টেনে চালাই। হ্যাঁ তো নালাগোলা তো চলে আসলাম। শিবডাঙ্গি কোথায়?
ছেড়ে আসছি তাহলে। তো আমি তো চলে আসছি নালাগোলাতে, ভুল করে ভাই আবার ম্যাপ সেট করতে হলো। আবার যাচ্ছি শিবডাঙ্গিতে নালাগোলা থেকে। কি অবস্থা, ফালতু বলতে এত চলে আসলাম, এতক্ষণ শিবডাঙ্গি পৌঁছে যেত। ইস, এই রাস্তাটা আমার যাওয়ার সময় জাস্ট কি মনে হলো যে এইটা হতে পারে, কারণ একদম তো মানে রাস্তার ধারেই মন্দিরটা নাই, একটু ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে সেন্স, আমি যেটা সবাইকে বলি, এই তোমাদের ধরো যে এই সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমাদের তিন ধরনের মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড, আর একটা ওই আনকনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তো এই সাবকনসিয়াস মাইন্ডটা সবাইকে একত্রিত করে, মানে সমস্ত লোক, তুমি সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে অন্য কারো সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে পারবে, অ্যান্ড ইনক্লুডিং গড, মানে ভগবান কী ভাবে না ভাবে সেটাও কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তুমি ভগবানকে কানেক্ট করতে পারো। বলছে কি শিবডাঙ্গিটা কোথায় গো? শিবডাঙ্গি মন্দিরটা ওই এই ভিতর ঢুকে? আচ্ছা, সোজা না, সোজা এদিকে। হয়তো এখানে নেটেরও প্রবলেম আছে, আমার ঠিকঠাক মানে রিসেন্টার হচ্ছে না। তো ওই আন্টিরা বললেন যে এদিকে মন্দির আছে, তো আমরা যাই, আর জিজ্ঞাসাবাদ করতে করতে যাবো। ওইটা হতে পারে, মানে মন্দিরে একটা মাথা দেখা যাচ্ছে, চলো যাই। প্রবেশ পথ এইটা, এই যে এই দেখো, চলে এসছি। এটা হচ্ছে শিবডাঙ্গি। তো সবার আগে জুতোটা খুলতে হবে, আমি জানি জুতো খুলতে হবে, এই জন্য শু পরে আসিনি আমি। হ্যাঁ আসো, বা হাতের জুতোতে দিয়েছি, তো ডান হাতে ঘন্টা বাজে। আচ্ছা, এটা হচ্ছে অতি প্রাচীন একটা মন্দির, একদম গাছের মধ্যে। দেখো ভিতরটা একটু বলবো ক্যামেরাম্যানকে দেখাতে। একটা বড় শিবলিঙ্গ, তো দেখতেই পাচ্ছ একটা বড় গাছ, তার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে একদম প্রাচীন, মানে ইট টিট দেখে বুঝতে পারছো। আর তার মধ্যেই কিন্তু এই মন্দিরটা, মানে শিবলিঙ্গটা পাওয়া গেছে গাছের মধ্যে। এই দেখো, এই যে ইট টিট আছে, এরা হচ্ছে সে পুরোনো ইট, বুঝতে পারলি? পুরোনো ইটগুলো দেখে বুঝতে পারি, ইটগুলোর সাইজই একরকম, মানে যে বানগড়ে আমাদের যেমনটা ইট ছিল, পুরাতন ইটগুলো হচ্ছে সুন্দর সুন্দর সাইজ, একদম ছোট্ট ছোট্ট ওইরকম টাইপের। এইখান থেকে কাছ থেকে দেখা যাবে। ভাই সাপটাকে দেখ, হ্যাঁ একবার বোঝা যাবে, একদম স্ট্রাইক, একদম অরিজিনাল, যেমন সাপের বডিতে যেমন স্ট্রাইক থাকে সেরকম দেওয়া। ভাই সিসিটিভি ক্যামেরাও আছে এখানে। এই চারিদিকে যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এইটাতে পুরো মেলার সময় দোকান টোকান বসে, একবার ইচ্ছে এত আছে মেলার সময় আসার। এই দেখো, ফুচকা খাওয়া যেতে পারে এখানে। এটাও একটা গেট, হয়তো মেলার সময় লোক বেশি থাকে তখন খোলে। বিশাল বড়, বিশাল বড়। আচ্ছা, আমার বডি সাইজ অনুযায়ী এটা কম্পেয়ার করতে পারবে, এখন বোঝা যাচ্ছে না। এটা তো ধর, আমি যাচ্ছি ওখানে, তাহলে ভালো কম্পারিজনটা হবে। এই দেখো, আমি হচ্ছে চুনোপুটি, একটা লিলিপুট এই গাছের কাছে। এই সুতো টুতো বাঁধা আছে, এগুলো মানে মানতের জন্য নাকি? সুতো এনেছিস? একটা মানে পজিটিভ এনার্জি কাকে বলে, মানে এটা ছুঁয়ে একটা পজিটিভিটি ইয়ে করা যায়, ফিল করা যায়। এটা আমাদের নন্দীকে দেখিয়ে দে। নন্দীর সঙ্গে ত্রিশূল, বিশাল বড়। মন্দিরের পুরোহিতের নাম্বার, এখানে নাম্বারটা দেখিয়ে দে। যারা পুজো করতে আসবে একবার মন্দিরের পুরোহিতের সঙ্গে, উপরেটা হচ্ছে পুরোহিতের নাম্বার, নিচে একটা ছেলে লেখা আছে পাশে, মানে পুরোহিতের ছেলের নাম্বার। তো যারা পুজো দিতে আসবে এখন পুরোহিতের সঙ্গে কথা বলে আসো, তাহলে কখন পুজোটা হবে তাহলে বুঝতে পারবে,
সঠিক সময়টা পেয়ে যাবে। আর পুজোর যে মেলাটা, আমি অবভিয়াসলি এখান থেকে নাম্বারটা নিয়ে নিলাম। আমি পুরোহিতের কাছে ফোন করে শুনবো যে মেলাটা কখন হয়, তখন কিন্তু একবার আসবো ভালো করে ফুল ফ্লেজ একটা ব্লগ করতে। তো এদিকে আমি অবভিয়াসলি তোমাদেরকে বলবো, যারা কাছাকাছি আসো অবশ্যই এখন আসো এই জায়গায়। যারা আমার ভিডিও দেখছো, মানে খুব ভালো জায়গা। আর এখানে আর ব্লগ এক্সটেন্ড করছি না, আমি এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ মেঘলা মেঘলা আকাশ, তাড়াতাড়ি মানে সন্ধে লেগে যাবে আর ঠান্ডাও লাগছে আমারও। তো চলো আজকের ব্লগটা এখানেই ক্লোজ করছি, বাড়ি অবধি আর নিয়ে যাচ্ছি না। আমাকে দেখা যাচ্ছে তো, আমার ভুল হচ্ছে। তো আজকের ব্লগটা আর এখান থেকে আর বাড়ি অবধি নিয়ে যাচ্ছি না, তো এখানে ক্লোজ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সঙ্গে থাকো। চলো বাই।